নারীদের সাথে কিভাবে মিশতে হবে এটা নিয়ে আল কোরআনে দুইটা গল্প আছে। একটা গল্প হইলো ইউসুফ আলাইহিস সালামের, এবং হচ্ছে যে আরেকটা গল্প হইলো মূসা আলাইহিস সালামের। খুব ইন্টারেস্টিং দুইটা স্টোরি। যেমন ইউসুফ আলাইহিস সালামের জীবনী যদি আমরা দেখি, তার জীবনে জুলাইখার যে ঘটনা, সেখানে দেখা যায় যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ইউসুফ আলাইহিস সালাম যখন একটা আবদ্ধ রুমে আছেন, সো ওই মোমেন্টে ইউসুফ আলাইহিস সালাম নিজেকে সংযত করছেন, নিজেকে কন্ট্রোল করছেন বা নিজেকে নিয়ন্ত্রণ করছেন। তার মানে এই নারী বিষয়ক এই স্টোরি বা এই গল্প থেকে যেটা বোঝা যায় যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা নীরবে নির্জনে একাকী কোন নারী বিষয়ক পরিবেশ আছে, এই মোমেন্টে আপনার নিজেকে কন্ট্রোল করতে হবে, নিজেকে নিয়ন্ত্রণ করতে হবে। ইউসুফ আলাইহিস সালামের মধ্য দিয়ে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে এটা শিখিয়েছেন। 2 নম্বর ঘটনা মূসা আলাইহিস সালামের, যে মূসা আলাইহিস সালাম যখন মাদায়েনে অবস্থান করছেন, তো ওই মোমেন্টে মূসা আলাইহিস সালাম দুইজন নারীকে হেল্প করছিলেন তাদের কূপ থেকে পানি উত্তোলনে এবং হচ্ছে যে পানি তাদের বাড়ি পৌঁছে দেওয়ার ক্ষেত্রে। সো এই যে মূসা আলাইহিস সালাম দুইজন নারীকে হেল্প করছেন, তো এটাও তো নারীদের গল্প। এইখান থেকে যেটা বের হয় যে এই দুইজন নারী বাড়িতে গিয়ে তার পিতার কাছে মূসা আলাইহিস সালাম সম্পর্কে প্রশংসা করছেন এবং হচ্ছে যে তার পিতাকে বলেছেন যে এই লোক সে হচ্ছে যে বেশ শক্তিশালী, বেশ ট্রাস্টওয়ার্দি, তাকে বিশ্বাস করা যায়, সুতরাং বাবা এই লোকটাকে তুমি হচ্ছে যে আমাদের বাড়িতে রেখে দিতে পারো। সো তার পিতা অর্থাৎ ওই দুজন নারী যাদেরকে মূসা আলাইহিস সালাম হেল্প করছেন, তাদের পিতা মূসা আলাইহিস সালামকে নিজ বাড়িতে ডেকে পাঠালেন এবং যে বাড়িতে নিয়ে আসছেন। তো আনার পরে এই লোক বা এই ব্যক্তি মূসা আলাইহিস সালামকে কিন্তু তার কন্যার সঙ্গে বিবাহের প্রস্তাব দিলেন এবং যে পরবর্তীতে এই বিয়েটা কিন্তু সম্পাদিত হয়। তাহলে এই দুটো গল্প থেকে দুইটা খুব সুন্দর জিনিস বোঝা যায়। একটা হইলো একজন নারীর সঙ্গে আপনি যদি একত্র হতে চান বা মিলিত হতে চান, সেটার জন্য বিবাহ নামক যেই বিধান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে দিয়েছেন সেইটা অবলম্বন করতে হবে, যেটা মূসা আলাইহিস সালাম থেকে আমরা বুঝতে পারি। এবং হচ্ছে নিজেকে আপনি কখন কন্ট্রোল করবেন, বিবাহ বহির্ভূত যে কোনো সম্পর্ক বা হচ্ছে একত্র হবার যে সুযোগ, বা এই মোমেন্টে আপনার নিজেকে কন্ট্রোল করতে হবে, যেটা ইউসুফ আলাইহিস সালাম থেকে বোঝা যায়। সো এটাই একদম শুরুতে আমরা বললাম যে আল কোরআনে নারীদের সঙ্গে আপনি কিভাবে একত্রিত হবেন বা কখন একত্রিত হবেন না, এই দুটো ব্যাপারেরই খুব সুন্দর দুইটা গল্প মূসা আলাইহিস সালাম এবং ইউসুফ আলাইহিস সালামের আল কোরআনে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের জন্য রেখেছেন।